তারেক রহমান সাহেব যে ৩১ দফা ঘোষণা করেছেন রাষ্ট্র কাঠামো মেরামতে, সেটার প্রচারণা এটা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রচারণাটা আমাদের দলের পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা দিক নির্দেশনা রয়েছে। আমরা কতটুকু সেটা করছি, আমাদের মা বোনদের মাঝে যেখানে অর্ধেক ভোটারের অর্ধেক নারী, তাদের মধ্যে কতটুকু জাগরণ সৃষ্টি করতে পারছি সেই বার্তা দিতে, এবং তারা আজকে যে বার্তা নিয়ে যাবে সেটা যাতে তারা আমাদের ৪,৭৫,০০০ এই গাজীপুর ১ আসনের ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার, সে ভোটারদের মাঝে যাতে পৌঁছে দেয়। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে নারী ভোটাররা আমাদের দলের পক্ষে ভোট দেয়, আমাদের তারেক সাহেবকে দেশের প্রধানমন্ত্রী বানানোর পক্ষে রায় দেয়, সে জাগরণ সৃষ্টি করতেই মূলত আজকের এই র্যালি। এবং বিশেষ করে নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা ভোটার হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ যে বিএনপি মূলত এই দেশের মানুষের আপামর জনসাধারণের সবথেকে আস্থার একটি দল, এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের নাগরিকের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। সেই বার্তা দিতেই মূলত আজকের এই র্যালি। আমাদের এই গাজীপুর ১ আসন বিগত ৩৫ বছর আমরা পাইনি, বারবার এটা আওয়ামী লীগের ঘাঁটি, গোপালগঞ্জের ঘাঁটি হিসেবে খ্যাত। এইবার আমরা এই আসনটা আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপিকে উপহার দিতে চাই।